এখনো পছন্দের আছে কিনা লেবু? যে চলো ঢেঁড়স খেয়ে আসছি। জীবনানন্দ দাশ যদি এখন বেঁচে থাকতেন তো আপনার অভিনয় দেখে তিনি কি বলতেন, কি মনে হয়? আমার মতো খায়রুল বাসার হ্যাপি না হওয়া ছাড়া বা শান্তিতে না মরা ছাড়া আর কোনো ইয়ে থাকে না। আপনার মধ্যে একটা ব্যাপার আছে, ভাবুক ভাবুক কাব্যিক টাইপের, আপনি অনেক যুক্তি দিয়ে কথা বলেন দার্শনিকদের মতো করে। মানে আপনি কি সামনে কবি টবি হবেন, কবিতা লিখবেন? না, আগে লিখতাম, এখন লিখি না, এখন লেখা হয়ে ওঠে না। কারণ আপনি লিখতেন, এই কবি কবি ভাবটা আছে দেখে কি আপনি জীবনানন্দ দাশের চরিত্র করলেন? এটা খুবই কাকতালীয় যে আমাকে ওনার চুজ করা, বাট এটা কাকতালীয় না এদিক থেকে, কারণ উনি চিন্তা করছিলেন যার একটু সাহিত্যের প্রতি এক ধরনের ভালো লাগা আছে বা বিদগ্ধতা আছে, বা যে একটু কবিতা পড়ে, যে একটু আবৃত্তি করতে চায়, যার ড্রয়িংয়ের প্রতি ভালো লাগা আছে, এমন কেউ হলে হয়তো ভালো। তো সেই জায়গায় হয়তো উনি আমাকে চিন্তা করলেন যে বাসার এই দিক থেকে কিছুটা, মানে আমার যে ধরনের চিন্তা করছি সেটা আরেকটা ইয়ে ছিল, বক্তব্য ছিল যে ভয়েস, হ্যাঁ, জীবনানন্দ দাশের ভয়েস নাকি খুব নাইস ছিল। এবং আপনার সাথে চেহারারও মিল আছে, কি কাকতালীয় না? তো প্রথম দিকে মিল থাকার কোনো কারণই নাই, কিন্তু পরে যখন আমার উজ্জ্বল ভাই যখন পাশাপাশি দুইটা ছবি আঁকলেন ওনার মতো করে, আমার কপাল বড় করে করে, তখন মনে হলো যে হ্যাঁ আসলে একটু হলেও রিচ করা সম্ভব ওনাকে। তখন ওই চুল ফেলে দিলাম, গাল ফুলিয়ে যে অংশগুলো আর একটু ভরাট করা দরকার সেগুলো করার ট্রাই করে আসলে যতটা সামনে আসা যায়। এখনো কি লেবু খান? লেবু তো অবশ্যই খাই, প্রতিদিনই খাই আমরা, লেবু বাট লেবুর ছোকলাটাকে আসলে শেপ করে আমি এখানে রাখতাম চারপাশে। তো সেটা তো আসলে যেটা অনেকেই বলছিল যে এটার তো অ্যাসিডিটির কারণে চামড়া চলে যাচ্ছে বা এরকম, বিষয়টা অ্যাসিডিটি ছিল না, বিষয়টা হচ্ছে যে ওই ছোকলাটা অনেক তিতা, জিব্বা টোটাল তিতা হয়ে যেত, আর টোটাল ডে তো আমি এটা ক্যারি করতাম, তো জিব্বা তিতা হয়ে যেত, আর একটা শিরশিরে ভাব আছে আসলে ওই লেবুর উপরের অংশের ইয়েটা, তো সেটাও একটু জিব্বা মনে হতো যে সারাক্ষণে এক ধরনের ইলেকট্রিসিটি খেলছে আর কি এরকম। আর হচ্ছে যে একটা 2 কেজি জিনিসও যদি আপনি সারাদিন হাতে রাখেন তারপর এটাকে 2 মণ মনে হতে পারে। তো ওই ছোকলাটা প্রথম দিকে নরম মনে হলেও যত মানে সময় গড়াতো তত এটা শক্ত লাগতো এবং ভিতর দিকে ছুলে যেত আর কি। এই জন্যই জিজ্ঞেস করেছি যে লেবু নিয়ে এত এক্সপেরিমেন্ট, এখনো পছন্দের আছে কিনা লেবু? না, লেবু পছন্দ, লেবু আমাদের সকলের জন্য খুব প্রয়োজনীয়, সো লেবু আমি অবশ্যই পছন্দ করি। বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ এমন একটা নাম, আর সে মানে হচ্ছে বনলতা সেন কবিতা। এবং তাকে বনলতা সেনের উপরে যে কবিতাটা হলো তার চরিত্রের আদলে, আমার মনে হয় এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রি যতদিন থাকবে ততদিন থাকবে, এবং আপনি পৃথিবীতে না থাকলেও এই সিনেমাটার মাধ্যমে আপনি বেঁচে থাকবেন। তো মানে এই ছোট জীবনে এত বড় একটা পাওয়া কেমন লাগে? এই লোভ ছিল, এই ভাবনাটাও ছিল, বাট সেই সাথে এই চরিত্রটা করার হিম্মত করাটাও আসলে বড় একটা ব্যাপার, সাহস করাটা অনেক বড় ব্যাপার। তো সেই সাহসটা আসলে উজ্জ্বল ভাই দিয়েছেন আমাকে যে এটা তুমি করো, এবং আমি আসলে প্রথম দিকে তো একটু ভীতই ছিলাম, তারপর ধীরে ধীরে চিন্তা করলাম যে না, এই সুযোগ কম আসে, আমি চাই করতে। তো এখন অনেকে জীবন্ত জীবনানন্দ দাশ বলছে, তো আমার মনে হয় যে আমি এটা বারবারও বলছি এই কারণে যে সময়ের পরিক্রমায় মনে হতে পারে জীবনানন্দ এমন, কারণ পাঠকের কাছে এক একজনের কাছে জীবনানন্দ এক এক রকম, তারপরেও অনেকেই দেখছে যেহেতু, এবং সবারই মন্তব্য এরকম যে তাদের কাছে ভীষণ ভালো লেগেছে আমার চরিত্র, আমার মানে চরিত্র প্লেইংটা, মানে চরিত্র যেভাবে আমি প্লে করলাম সেটা, এবং জীবনানন্দকে তারা কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন। তো এটা ভীষণ ভালো লাগার, এবং এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, ভীষণ বড় প্রাপ্তি। এবং এই যে কথাটা আপনি বলছিলেন যে হয়তো আমি থাকবো না, বাট জীবনানন্দ চরিত্রে কে কাজ করেছিলেন এরকম একটা প্রশ্ন আসলে খায়রুল বাসার নামটা হয়তো আসবে। তো এরকম চিন্তাভাবনাও তখন ছিল, এবং এটাও আমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছে যে না, এটা লাইফ টাইম এরকম 1টা 2টা 3টা কাজ থাকলে আমার মনে হয় যে আমার মতো খায়রুল বাসার হ্যাপি না হওয়া ছাড়া বা শান্তিতে না মরা ছাড়া আর কোনো ইয়ে থাকে না। জীবনানন্দ দাশ যদি এখন বেঁচে থাকতেন তো আপনার অভিনয় দেখে তিনি কি বলতেন, কি মনে হয়? উনি তো খুবই আসলে নীরব মানুষ, কিছুই বলতেন না, হয়তো মনে মনে খুশি হতেন তাও প্রকাশ করতেন না, হয়তো বাইরে এসে বলতেন যে চলো ঢেঁড়স খেয়ে আসছি। আমরা কি চলো আজকে রাতে দাওয়াত, দুজন মিলে একটু ঢেঁড়স খাবো। বনলতা সেনকে খুঁজতে যাবো? হতে পারে আর নতুন একটা কবিতা আসতো।